আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আপনাকে শুনিয়ে দিয়েছি, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। ওই দিন আমি বলবো তোদের কোনো চিন্তা নাই, ভয়ের কোনো কারণ নেই, আমি আল্লাহর সাথে আছি, ভয়ের কোনো কারণ নেই। আমার বান্দা বলে তবে বলবো বান্দাকে দেখে বলবো সবাইকে না, বান্দাকে দেখে বলবো বান্দাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে মিল খেয়েছে যে, মুহাম্মদ রাসূলের সঙ্গে মিল রেখেছে যে আমার বান্দা, সে ওই বান্দাকে আমি আল্লাহ বলবো, ভয়ের কারণ নেই। শীতকালেতে বিছানায় শুতে পারলো না যারা, গ্রীষ্মকালে গরমে খোদার ঘরটা ছাড়ে নাই যারা, আজ কিয়ামতের ময়দানে আরশের ছায়াতে বসবে তারা, চিন্তা করবে না তারা। আজ কাঁদবে তারা, সেদিন কাঁদে নাই যারা, আজ ভাববে তারা, সেদিন ভাবে নাই যারা, আজ কষ্ট পাবে তারা, সেদিন কষ্ট পায় নাই যারা, আজ আমার সাগরে সাঁতার কাটবে যারা, আজান শুনে এসে চলায় চিঠি ঘুমোচ্ছিল যারা, আজকে শান্তির বিছানায় বসবে তারা, মখমলের বিছানায় বসবে তারা। কোরআন চলছে, ইন্না আসহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন ওয়া আযওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কওলাম মির রাব্বির রহিম ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক শোনাতেন, বিশ্ববাসী শোনো, সেদিন জান্নাতীরা যারা হবে বান্ধবীর সঙ্গে পাশাপাশি বসবে, সোনার চেয়ার আর টেবিল হবে, মখমলের বিছানা হবে, ডাইনিং টেবিলে বিভিন্ন ফলের সাজানো নাস্তা থাকবে, মনের মতো জুস থাকবে, বান্ধবীরা পাশে হবে, কাঁধে হাত রেখে দাঁড়াবে, অর্ধনগ্ন শরীর হবে। কিরি হোটেলে গেছে কোনোদিন? কথা দুরকম করতেছে, ওই বাবা জান্নাতি নারী কি ওদের যে টান কোথা দেখেছে বাবাজিরা, সুবহানাল্লাহ, কেন জানি না সত্যি আল্লাহ পাক সেদিন জান্নাতে বিভিন্ন ফলের নাস্তা। হোটেলে গেছে কোনোদিন? এটা বলছিলাম না? হ্যাঁ, কিরকম হোটেলে? ডিলাক্স হোটেল। ডিলাক্স হোটেল জানো? ডিলাক্সের অপর নাম হচ্ছে ডিলাক্স। ঢুকলেই ঠান্ডা, সামনে ফুলের গাছ, তার পাশে পার্ক, তার পাশে ঠান্ডা পানির ঝর্ণা, তার পাশে বসার জন্য সুন্দর জায়গা, আর যেখানে বসবেন তার পাশে বসার, যেখানে আপনি বসবেন তার পাশে একটা সুন্দর বান্ধবীর ব্যবস্থা। বয়স যদি 18-20 হয় আর জামা কাপড় যদি ছোট ছোট হয়, 62 বছর বুড়ো বলে আমার বয়স 23-24 হবে, তার বেশি নয়। এই সাথে দাঁড়িয়ে উঠেছে, সাদা দাড়ি এমন পলক করবে, কোন শালা বুঝে দেখেছে বাবাজি, একে বলে ডিলাক্স। এর নাম কি? জোরে বলে ডিলাক্স। তবে এই নারীদের পেট খারাপ হলে পাশে বসা যাবে না, মাঝে মাঝে শরীর খারাপ হলে পাশে রাখা যাবে না, ঠান্ডা লাগলে না কেমন মোটা হয়ে ডাল ডাকে, কিন্তু জান্নাতে যে রমণী দেবে না, শরীর খারাপ করবে, ঘেমে গেলে গা বটকা বটকা বন্ধ করবে, তেঁতুলি পোঁচা তেঁতুলি পোঁচা বন্ধ, বুড়িও হবে, কালারও চলবে, আর শরীরের কাপড় ওই অল্পটাই হবে, যত না হলে হয়। তারপরে কাপড়টা কিন্তু হবে জানে, আহা ছোট্ট কাপড় পরবে, এত পাতলা কাপড় হবে, এপার থেকে ওপারের শরীরের পশম পর্যন্ত, জোরে বলে
দেখা যাবে, এর বেশি বাইরে আর বলা যাবে না, এবার ভেবে নিতে হবে। কথা বলেন না, যে কাপড় পরলে শরীরের পশম দেখা যায়, কি বাদ যাবে? আরে কি কি দেখতে বাদ যাবে? পুরো হাসছে, হ্যাঁ, মুখ ঘুরেছে মানে কিছু মাথায় পড়েছে, ওই রকম সাথী হবে। আর হাতে শরবতের ফলের জুস হবে, আর মুখের কাছে ধরিয়ে মুখটা মুখে ঠেকিয়ে বলবে তুই খা না। খেতে মন না গেলেও দুধক পারবে। কি আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি জান্নাতে যাদের দেব তাদের ফার্স্ট চান্স এটা দেব না। আর যখন এইরকম করে খাওয়াবো তখন কিছু ছেঁচড় থাকবে, ওরা খালি দেখবে। দেখেন না, দুটো ভাবের মানুষ একসঙ্গে বসে নাস্তা পানি করতে পারবে, কিংবা কোন একটা রেস্টুরেন্টে বসে দুজন বেশ অভিনব সাজে মুখে মুখ লাগিয়ে বসে চাচ্ছে, কথা বোঝেন না? আর কিছু ছাঁচো দেবে, খাচ্চা দেবে, তখন ভুল যাবে ছাঁচে। জলসা বেশি রাখতে হলে এইরকম হবে, ও তাই না, তো ও বুঝতে পারছো, জলসা হচ্ছে ওদিকে, আসল জলসা ওদিকে হচ্ছে। এই জন্য বলি জলসা দিনের বেলা করা। বাবাজিরা সোনারা লালেরা জ্ঞান তো কিয়ামতেও এরকম লোক চোখ মারবে। আল্লাহ পাক সেদিন ফেরেশতাদের একটা কাজ করো, একটা কাজ করো, এই যারা খাওয়া দাওয়া করছে একটা পর্দা টাঙিয়ে দাও, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, একটা পর্দা টাঙিয়ে দাও, ওরা আরাম করে ফুর্তি করবে। আর যারা মাঝে মাঝে জানলা থেকে মুখ বাড়াচ্ছে, ওরা আমার সাথে ওদেরকে আস্তে করে ধরে নিয়ে এসো, এদিকে ধরে নিয়ে এসো, জাহান্নামের চাবুক এনে একদম ঠিক ঠিক ঠোঁটের উপরে মারবে। কোথায় মারবে? যদি বলে হ্যাঁ এক গা দেবে, উপরে ঠোঁট ফেটে কপালে উঠে যায়, আর নিচের ঠোঁটটা ফেটে যেন নাভিতে ঝুলে যায়, সামনে লোক দেখে যেন দেখে ভয় খেয়ে যায়, মানুষ আছে না জানোয়ার আছে। বলেন যদি এখানে ওটা এখানে নামে, ওর দিকে একটু ভয়ে তাকাবে, হ্যাঁ তাকালি করলে হতে मेरे আল্লাহ ভাইরা, কোরআন সাথে মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, দুনিয়াতে আমার কথা শুনিস নাই, এখানে ওরা খাচ্ছে দেখবি না, দেখবি খবর আছে কেটে দেব। বললে হুজুর এইগুলো কারা পাবে? তো শোনাচ্ছি, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দা ভয় খাস না, চিন্তা করিস না। বলে আল্লাহ কাদের জন্য বলছে একবার বলো? বলে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আয় বাবা জি, আল্লাহ ওয়ালা ভাইরা, যারা চলে গেছে তারা বেঁচে গেছে, যারা ছিল চলে গেছে তারা বেঁচে গেছে, যারা বসে আছে তারা ফেঁসে গেছে, আর যারা ফেঁসে গেছে কবরে বান্দা বেঁচে গেছে, আর আজ যারা বেঁচে গেছে কবরে মাল ফেঁসে গেছে। ওই বাবাজিরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজন সম্পর্কজীবীরা, কোরআন হচ্ছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যারা কোরআন বিশ্বাস করেছে আর মুসলমান হয়ে মরেছে, বলেন ইনশাআল্লাহ। মুসলমান হয়ে মরতে চাই, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমি হাত তুলে চলে বলে সুবহানাল্লাহ বলবো না, আলহামদুলিল্লাহ বলবো না, গর্ব করবো না। তবে একটা সত্য কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন, মুসলমান হয়ে মরবে ইনশাআল্লাহ, মরবে ইনশাআল্লাহ। বললে হুজুর কোরআন যদি মেনে নেয় তবে মুসলমান, আর কোরআন না মেনে নিলে মরার আগে নাফরমান। মুসলমানের জন্য ওয়াদা আছে, নাফরমানের জন্য কিচ্ছু নাই। কোরআন শুনিয়ে দিচ্ছি, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা
উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ওই বাবা আমার আল্লাহ ওয়ালা ভাইরা, দুনিয়ার সুখের জীবন পেতে গেলে ভালো কাজ করলে ভালো পাবে, হ্যাঁ না বলে? জোরে বলেন হ্যাঁ না? খারাপ কাজ করলে খারাপ পাবে, হ্যাঁ না বলেন? ও বাবাজি, চারা ভালো হলে ফসল ভালো হবে না, আগে মাটি ভালো হতে হবে, তা না হলে ফসল ভালো জোরে বলেন হবে না। বারাইপুরের পেয়ারার চারা আপনার মাটিতে বসালে পেয়ারা গাছ হবে, ফসল হবে, সাইজ কিন্তু একেবারে জোরে বলেন আমরার মতো হবে। কিনেছেন পেয়ারা 1 কেজি সাইজের, বীজের চারা যখন হবে তখন পেয়ারা হবে একেবারে 100 গ্রামের। বউ বললো তোমার কপালে ঝাঁটা, তুমি কি দুঃখ করবে, তুমি বলে 1 কেজি পেয়ারা হবে, এটা 1 কেজি সাইজ। দোকানদারকে ফোন করে বললো ভাই জান, বললে কি আপনি কি পেয়ারা দিলেন? বললে বিশ্বাস করেন খোদার কসম, যে পেয়ারা খাইছি ওই গাছে ডাল দিয়েছি। বললে এমন হলো কেন? বলে চারা ভালো, চাষি ভালো, মাটি ভালো ছিল না, এজন্য চারা যেমন দিয়েছি ফসল তেমন জোরে বলে হলো না। কোরআন বলছে মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা, নারী কিংবা পুরুষ হবে ভালো কাজ সবাই করার অনুমতি পাবে, কিন্তু লাভ সবাই পাবে না। এই কথাটা এতদিন আপনাদের বলি নাই, চেপে রেখেছিলাম, আজ বলে দিচ্ছি শুনে নেন। ভালো কাজ করলে ভালো ফসল পাবে না। সত্যতাকে মুমিন হতে হবে, মুমিন না হলে শুনে রাখেন 10 বার হজ করবে। আপনাদের দেশে আছে কিনা জানি না, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে। নামাজও পড়ে, বিড়িও খায়, নামাজও পড়ে, মাথায় টুপিও দেয় না, নামাজও পড়ে, ইনশাআল্লাহ চুরিও করে, নামাজও পড়ে, ধরাধর মিথ্যা কথা বলে। এরকম মাল মেদিনীপুরে নাই, বর্ধমানে আছে, এখানে আছে না নাই? জোরে বলেন আছে। এটা কি করে হলো? ও বাবাজি, আপনার হিসেবে ভুল হয়ে গেছে। কোরআনের কথা সত্য ছিল, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, নামাজ এমন একটা মেডিসিন, যার কাছে যাবে ও সব রকমের দুশ্চরিত্র ছেড়ে যাবে। নামাজ যখন পড়বে মিথ্যা তখন বলবে না, নামাজ যখন পড়বে চুরি তখন করবে না, নামাজ যখন পড়বে অন্যায় কাজ করবে না, নামাজ যখন পড়বে সুদের টাকা খাবে না, নামাজ যখন পড়বে মিথ্যা কথা বলবে না। এটা মুমিন হলে তবে রে বোকা, জানোয়ার হলে হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। এই বাবাজি মনে থাকবেন ইনশাআল্লাহ। এই নামাজি জানোয়ার যদি নামাজি হয়, এ বাবাজি জানোয়ার যদি নামাজি হয়, নামাজও পড়বে চুরিও করবে। নামাজ যখন নামাজ পড়ে মিথ্যা কথা বলবে, নামাজ পড়ে যখন চুরি করবে সুদ খাবে, তখন জানবেন জানোয়ার নামাজি হয়েছে, মানুষ নামাজি হয় না। ওরে বাবাজি আমার আল্লাহ ওয়ালা ভাইরা, কোরআন শুনিয়ে দিতে শুনে রেখে দেন। আল্লাহ পাক বলেন মান আমিলা সলিহান মিন যাকারিন ওয়া হুয়া মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, সত্য মুমিন হতে হবে। তাই কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول। ঈমানদারদের জন্য বলেছে আল্লাহর কথা মানো, নবীর কথা মানো, তবে ফায়দা। মুমিন যদি না হয়, কাজ ভালো হবে, ফসল ভালো জোরে বলে হবে না। তাই বলে দিচ্ছি জলসা হবে সবার জন্য, বেনামাজির কোনো লাভ হবে যদি বলেন হবে না। আর জলসা দিলে সেদিন আর নামাজ পড়া যাবে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। ওই বাবাজিরা এতক্ষণ শোনাচ্ছিলাম, আল্লাহ পাক বান্দাকে শুনিয়েছে, কোনো ভয় নেই। বান্দা কারা? কোরআন মেনে নিয়েছে যারা, কোরআন
মেনে নিয়েছে যারা, আর কোরআন শোনাচ্ছে আমাকে মেনে নিয়েছে যারা, প্রথমে নামাজি হবে তারা। অতএব রাত্রির টাইম শেষ প্রান্তে চলে এসেছে, যদিও আমাদের এতক্ষণ কথা বলার কথা ছিল না, বলতে গিয়ে জাতিকে বোঝানোর জন্য এতদূর আসতে বাধ্য হয়েছে। আমার আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইয়েরা, আমরা সকলে যা করি আর যেখানে যাই আর যা করি, কমপক্ষে পবিত্র হয়ে আল্লাহর ঘরে সেজদা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। করবেন ইনশাআল্লাহ। বলেন, বিয়ে করার পরে যদি অন্য রমণীর কাছে রাত কাটায়, ছেলেটা চরিত্রবান, ভদ্র, খুব আল্লাহওয়ালা না? যদি বলে বিয়ে করার পরে যদি অন্য কোনো রমণীর কাছে রাত কাটায়, তার সঙ্গে ভালো সম্পর্ক রাখে, সেটা খুব ভদ্র, খুব ভালো ছেলে, হচ্ছে না? যদি বলে, যদি বলে সত্যি বলে না, তো আল্লাহ সেইটা করার পরে অন্য যারা সেইটা করে থেকে খারাপ, এর বেশি আর বললাম না। মন থাকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহর কাছে সেজদা করার পরে অন্য জায়গাতে গিয়ে সেজদা করে যারা, ওই রকম ভাবে বউ রেখে অন্য মেয়ের কাছে রাত কাটায় যারা, ওদের মতো এরা। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ